The proud people of Iran. The new forces emerging in Syria. গাজার কোনো এক শরণার্থী শিবির। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া ভবনগুলির ধ্বংসস্তূপ থেকে তখনও উঠছে ধূসর ধোঁয়া। গাজা, লেবানন, ইরান কিংবা সিরিয়ায় ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞের কোনো সামরিক যুক্তি নেই, কোনো কৌশলগত কারণও নেই। তাহলে কেন এই উন্মুক্ততা? কেন বেনিয়ামিন নেতানিয়াহু বারবার এই ধরনের আপাতদৃষ্টিতে অর্থহীন ধ্বংসলীলায় মেতে ওঠেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই উন্মোচিত হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা, যা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই নাটকের প্রথম অঙ্ক শুরু হয় নেতানিয়াহুর সেই পরিচিত ভাষণের মাধ্যমে। যে দেশেই তিনি হামলা চালান তার আগে সেই দেশের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এক মায়া কান্না শুরু করেন। তিনি বলেন, আমাদের যুদ্ধ তোমাদের সঙ্গে নয়, তোমাদের স্বৈরাচারী শাসকদের সঙ্গে। লেবানন, গাজা থেকে শুরু করে সিরিয়া, সম্প্রতি ইরান, সর্বত্রই তার এই একই গুলি। বিশ্লেষকদের মতে এটি এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার মাধ্যমে তিনি একদিকে যেমন নিজেকে একজন মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করেন, তেমনি অন্যদিকে নিজের আসন্ন বর্বরতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই মনস্তাত্ত্বিক খেলার আড়ালে লুকিয়ে আছে আসল উদ্দেশ্য, বৃহত্তর ইসরায়েল কিংবা গ্রেটার ইসরায়েল গঠনের এক জায়নবাদী স্বপ্ন। এই স্বপ্ন শুধু কিছু উগ্রপন্থীর কল্পনা নয়, এটি দশক ধরে ইসরায়েলের ডানপন্থী রাজনীতির মূল চালিকা শক্তি। এই নীল নকশার লক্ষ্য হল নীল নদ থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এক ঐতিহাসিক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যার কাল্পনিক মানচিত্রে রয়েছে আজকের ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, কুয়েত এবং সিরিয়া, ইরাক, মিশর ও তুরস্কের বিশাল অংশও রয়েছে এতে, এবং যেখানে অন্য কোনো জাতির অস্তিত্ব থাকবে না। আর এই স্বপ্নের বাস্তবায়নেই নেতানিয়াহু যেন এক প্রধান চরিত্রে অবতীর্ণ হয়েছেন। এই ভয়ঙ্কর পরিকল্পনার শিকড় আরো গভীরে। 1996 সালে যুক্তরাষ্ট্রের একদল নব্যরক্ষণশীল স্ট্র্যাটেজিস্ট, যারা পরবর্তীতে জর্জ ডব্লিউ বুশের প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, নেতানিয়াহুর জন্য একটি নীতি নির্দেশিকা তৈরি করেন, যার নাম ছিল আ ক্লিন ব্রেক। এটি ছিল মধ্যপ্রাচ্যের দখল করার এক নিখুঁত গাইডবুক, যেখানে ইসরায়েল হবে এই অঞ্চলের একচ্ছত্র অধিপতি। এই নির্দেশিকার মূল কথা ছিল ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র দেওয়া হবে না, ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে স্থাপন করতে হবে এবং ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে ইরাক, সিরিয়া ও লেবাননকে অস্থিতিশীল করে তুলতে হবে। আর এই নীল নকশা বাস্তবায়নেই ইসরায়েল বছরের পর বছর ধরে গাজর ও লাঠি কিংবা ক্যারট অ্যান্ড স্টিক নীতি অনুসরণ করে আসছে। মিশর ও জর্ডানের মতো দেশগুলোকে মার্কিন আর্থিক সাহায্যের গাজর দেখিয়ে চুপ করানো হয়েছে, আর ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইরানের মতো দেশগুলোর জন্য বরাদ্দ থেকেছে সামরিক আগ্রাসনের লাঠি। সুতরাং নেতানিয়াহু যখন ইরানের পারমাণবিক কর্মসূচির অজুহাতে হামলা চালান, তখন বুঝতে আর বাকি থাকে না যে এটি আসলে সেই বৃহৎ ইসরায়েল গঠনেরই একটি অংশ। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি এক দাবা খেলার মতো, যেখানে প্রতিটি পদক্ষেপে মধ্যপ্রাচ্যকে ভেঙে নতুন করে গড়া হচ্ছে। আর এই ভয়ঙ্কর খেলার সবচেয়ে বড় সহযোগী হলো পশ্চিমা ও আরব বিশ্বের সেই বধির নীরবতা, যা এই অঞ্চলের জন্য এক অন্ধকার ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, নিউজ আই অনলাইন।